ভারতের যে আগ্রাসন, ভারতের যে ভূ রাজনীতি, ভারতের যে নোংরা রাজনীতির কারণে আজ বাংলাদেশের অসংখ্য মা বোন, ছোট ভাই বোনরা কিন্তু আজ এই বন্যার জলে ভাসছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সব সময় পরিশ্রম করছে এই জনগণের পাশে থাকার জন্য, এই বানভাসী লোকের পাশে থাকার জন্য। আসলে আমরা জানবো তাদের কর্মসূচিগুলো কি এবং কি কি কর্মসূচি গ্রহণ করেছে তারা। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী টিমে ভাগ হয়ে গিয়ে আমরা আমাদের এই পরিশ্রমগুলো করছি, আমরা স্বেচ্ছাসেবকমূলক কাজগুলো করতেছি। তো আমাদের এইখানে যে এই ত্রাণ সামগ্রীগুলো দেখতেছেন আপনারা, এই ত্রাণ সামগ্রীগুলো মূলত 4টা সংগঠন এক জায়গায় হয়ে, 4টা স্বেচ্ছাসেবী টিম এক জায়গায় হয়ে। এখন 4টা স্বেচ্ছাসেবী টিমের মধ্যে আমি খালেদ সামিন এবং আমার পরিচালনায় রয়েছে টিম মনিটরিং, এবং আমাদের সহযোগিতায় আমাদের সিনিয়র আপু যারা আছে আমার পাশে, আমাদের টিম মনিটরিং সিনিয়র আপুরা আছে। আবার এইখানে যারা ত্রাণ সামগ্রীগুলো ম্যানেজিং করতেছে, এদের ভিতরে আমাদের 4টে যে সংগঠন, প্রত্যেকটার একটা করে হেড আছে। তো আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটা বড় একটা ফান্ড জোগাড় করে সঠিকভাবে একটু বিপুল পরিমাণ পরিবারের কাছে যাতে ত্রাণগুলো পৌঁছায় দিতে পারি, এই কারণে কিন্তু আমাদের স্বেচ্ছাসেবী টিমগুলোর ভিতরে একটা সমন্বয় করা হয়েছে। এই সমন্বয়টা হচ্ছে মেইন ব্যাপার আমাদের মধ্যে, যে একটা ক্রাইসিস আসছে, ক্রাইসিসটা সমাধান করার জন্য যখন আমরা প্রত্যেকটা স্বেচ্ছাসেবী টিম একত্রিত হব, এই একত্রিত হওয়াটা আমাদের কাছে সবচেয়ে বড় একটা ব্যাপার, এবং আমরা একত্রিত হয়ে সফলভাবে যে কাজটা করতে পারছি, এটা হলো আমার কাছে সবথেকে খুশির একটা জিনিস। মনিটরিং থেকে বলছি, আমরা একটি স্বেচ্ছাসেবী দল, আমরা বন্যার্থীদের জন্য কিছু সাহায্য করতে চাই, তাই আমরা 24 তারিখ থেকে কালেকশন করতেছি। এইগুলো আমরা ফেনী, কুমিল্লা, নোয়াখালী এদের সকলের মাঝখানে সুন্দরভাবে, যারা এখনও ত্রাণ পায়নি তাদের মাঝখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আজকে বিকাল 5:30টার দিকে সবাই রওনা হবে। আসসালামু আলাইকুম, আমি শামীম রেজা আসছি এখানে। আজকে 2 দিন ধরে আমাদের এই কর্মসূচি চলছে, প্যাকেটিংয়ের কাজকর্ম। এর আগে আমাদের কয়েকটা ছাত্র সংগঠন এবং ছাত্র বৈষম্য এবং সামাজিক সংগঠন গুলোর সব একত্রিত হয়ে এখানে আমরা কাজ করছি। তা এখানে কালকে সারা রাত প্যাকেটিংয়ের কাজ চলছে, এখনও আজকে সারাদিন চলবে। আল্লাহর রহমতে আমরা আজকে বিকাল 5:30টার দিকে এখান থেকে রওনা দেবো আর কি। বাংলাদেশের যে বানভাসী লোকজন, বন্যার কবলিত যে অসংখ্য লাখ লাখ জনগণ আজ বিপদগ্রস্তের ভিতরে সময় পার করছে, ঠিক তাদের পাশে কিন্তু এগিয়ে আসছে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের সুশীল সমাজ, বাংলাদেশের গরিব দুঃখী সকল শ্রেণীর মানুষ কিন্তু তারা তাদের সামর্থ্য দিয়ে এগিয়ে আসছে। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ গভর্নমেন্ট বয়েজ স্কুলে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য ছোট ছোট ভাই বোনেরা আছে, শিক্ষার্থীরা আছে, যারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাথে কাজ করেছে। ঠিক শুধু বৈষম্য বিরোধী ছাত্র জনতা না, আরও ঝিনাইদহ সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণীর লোক কিন্তু এই ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে এবং বন্যার্থীদের পাশে এগিয়ে যাচ্ছে এই সহযোগিতা নিয়ে। প্রিয় দর্শক, এখনও পর্যন্ত যারা সাহায্য সহযোগিতা করতে পারেননি, যাদের করার ইচ্ছা আছে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এইখানে এই যে ছাত্র সমাজ যে ত্রাণ সংগ্রহ করছে সেখানে দিতে পারেন। আপনার সহযোগিতা কিন্তু এই বন্যা কবলিত মানুষের উপকারে আসবে, তারা কিন্তু নতুন করে আবার জীবনযাপন করতে পারবে এবং তারা আবার শুরু করতে পারবে তাদের জীবন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, এপি বাংলা নিউজের সাথে থাকবেন।